শুভ সকাল প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই যে সবাই ঘুম থেকে উঠলাম, উঠেই আগে চলে আসলাম কলের পরে ব্রাশ করতে। তো চলো দেখতেই থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। আজ কিন্তু ঝলমলে একটা রোদ উঠে গিয়েছে আর জুয়ের পরীক্ষাও আছে আজকে। তো সকালবেলা উঠেই আগে ব্রাশটা করে নিই, তারপরে লেগে পড়ি কাজকর্মে। জুইকে ঘুম থেকে তুলে বাইরে চেয়ারের মধ্যে বসিয়ে রেখে দিয়েছি, হাঁটাচলাই করতে পারে না সকালবেলা ঘুম থেকে উঠে। ওই দেখো চেয়ারে বসে আছে। গ্রামের পরিবেশ তো, সকালবেলা ঘুম থেকে উঠেই পাখির কি সুন্দর কিচিরমিচির ডাক শুনতে পাওয়া যায়। আমার তো ঘুমটাই ভাঙে ওই যে বাসনপত্রের আওয়াজ দিয়ে, কারণ যেহেতু আমাদের রান্নাঘরটা এখন খোলা, তো পাখিগুলো এসে বাসনগুলো ফেলে ফেলে দেয়, খাবার খুঁজতে গিয়ে বাসনগুলো ফেলে দেয়। কালকে খুঁজছে বলে পাই নেই বলে ভাড়া। ওই দেখো ঠেলা নিয়ে এসেছে, ছোট ঠেলা না, ছোট ঠেলাটা পড়িয়ে দেবে। হ্যাঁ, প্লাস্টিক দিতে লাগবে। বন্ধুরা ঠেলা নিয়ে এসেছে, এটা এই ঠেলাটাতে করে, এটাকে আমরা ঠেলা বলি, তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ঠেলাতে করে পাথরগুলো উঠে উঠে বাড়িতে নিয়ে যাওয়া হবে, কারণ ঘাড়ে করে নিয়ে গেলে আর যদি অন্য কেউ লাগবে সাথে, তো অন্য কেউকে নিতে গেলে অনেক টাকার প্রয়োজন আছে। তো এই জন্য ওকে বললাম যে ঠেলা ভাড়া নিয়ে আসো, তাহলে তুমিও করতে পারবে আর কি। এখানে একসাথে অনেকগুলো পাথর নিয়ে যাওয়া যাবে। আর আমাদের বাড়ির যেহেতু ঘরের সামনে বারান্দাটা এখন খোলা হয়েছে, তো ওইখানে পাথরগুলো রাখবো, ঠেলাটা ওখানে একদম ভিতরে ঢোকানো যাবে। আর কি বলতো, অন্য কাউকে এগুলো যদি চুক্তি দিয়ে ঠিক করে দেওয়া হয় যে এই পাথরগুলো সব উঠিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ফেলবে, তার পরিবর্তে যেহেতু অনেকগুলো টাকা দিতেই হবে, তো সেই টাকাগুলো অন্য কেউ নেওয়ার থেকে বাবা আর ছেলে মিলে করলে পরে বাবা কিছু টাকা নিতে পারবে, যে টাকাটা মানুষ নেবে সে টাকাটা বাবাই নিতে পারবে। আর পাথরগুলো ওখানে বেশি দিন রাখাও যাবে না, ওখানে পাথরগুলো বেশি দিন রাখলে পরে ওই রাস্তার পাশে, তো যেহেতু গাড়িটা বেশি ভিতরে আসে না। ভীষণ ভালো লাগছে যে তোমরা যে সবাই এত খুশি হয়েছো আমাদের ঘরের কাজ শুরু করব দেখে। বিশ্বাস করো এই টাকাটা অনেক কষ্ট করে জমিয়েছি, কারণ কিছুদিন আগে কিন্তু আমার সত্যিতেই ইউটিউব পেমেন্ট সেরকম একটা বেশি আসতো না। তো অনেক কষ্ট করে, আমার যদি একটা জামারও প্রয়োজন ছিল, কিন্তু সেই জামাটাও আমি কিনতাম না, অনেকবার ভেবে ভেবে অনেক দিন পর কিনতাম। তাছাড়াও সেই সামান্য টাকা দিয়ে আমার মেয়ের স্কুল টিউশন, তারপরে ওর খরচ সব কিছু চালানোর পর আমি ওটা অনেক কষ্ট করে একটু একটু করে জমিয়েছি। যাই হোক, যেহেতু মেয়েকে আজকে আমাকে স্কুলে নিয়ে যেতে হবে, ওই তো কাজে ব্যস্ত সকালবেলা থেকেই, কারণ পাথরগুলো আবার উঠিয়ে নিয়ে আসতে হবে। তো এই জায়গাটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছে, এই জায়গাটা তো আর এখন ঝাড়ু দেওয়া হবে না, কারণ এখানে যেহেতু পাথর রাখবে, তো একদম ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। আর নিম পাতাগুলো এই যে পড়ে পড়ে থাকে। তো আমার বড় যা আসলো চাল নিয়ে, চাল ভাঙাতে, কারণ কালকে অল্প একটু শুধু ভাঙিয়েছে, তাতেই কারেন্ট চলে গিয়েছিল। ওই যে বললাম না, কারেন্টের খুব পরিমাণে ডিস্টার্ব করছিল, তো চালটা না হলে নষ্ট হয়ে যাবে, এই জন্য সকালবেলা উঠে চালটা নিয়ে আসলো। তো একটু অপেক্ষা করতে বললাম, কারণ ঝাড়ু দিচ্ছি, তো ঝাড়ুটা আগে দিয়ে কমপ্লিট করে নিই। বললাম যে তুমি যদি পারো তাহলে করো, মিক্সার মেশিন আমি বের করে দিচ্ছি, কিন্তু দিদি বললো যে তুই কর আগে, কি কাজ আছে করে তারপরে করে দে। তাছাড়া আজকে ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেল, এই ঝাড়ু দেওয়া, বাসন মাজা, এগুলো যদি আবার সকাল সকাল না করি তাহলে এগুলো টাইম মতো করতেই পারবো না। এদিকে জুইয়ের জন্য খাবার টাবার রেডি করে ওকে খাওয়াই দিয়ে রেডি করিয়ে দিতে হবে স্কুলের জন্য। কালকে তালের পিঠাটা কিন্তু দারুণ লেগেছিল। কালকে তালের পিঠা খেয়ে জুইয়ের পাপা তো বারবার করে বলছিল চলো আমরা একদিন বানাই। তো বললাম একদিন বানাবো, কিন্তু কয়েকটা দিন যাক আগে, কারণ পাথরগুলো আগে সব বাড়ির ভিতরে আসুক তারপরে, কারণ ওই রান্নাঘরের ওই দিক দিয়ে তো পাথরগুলো ঢুকাবে, তো একদম এলোমেলো লাগে সব কাজ, তো ওইরকম অবস্থা। তো যাই হোক, এদিকে জুইয়ের জন্য ডালিয়াটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এদিকে চালটা গুঁড়া করে দিচ্ছি আর কি। কারেন্ট থাকলে আর কি বলতো, এই যদি চালটা ধোয়ার পর একটু ভালো করে শুকানো হয়, শুকাইলে কিন্তু খুব সুন্দর তাড়াতাড়ি একদম ভালো হয় গুঁড়াটা। আর যদি না শুকায়, ভিজা ভিজা থাকে, একটু হলেও জল থাকে, তাহলে কিন্তু ওই যে চিপকে বসে যায় একদম মেশিনটার মধ্যে। তো কাল রাতের বেলা সবটার মধ্যে বসে ওই যে চালটা গুঁড়া করেছিলাম, তো চালের গুঁড়া পড়ে গিয়েছে, কেমন যেন চিপকে চিপকে বসে আছে, উঠছেই না। তো এই জন্য বের করে নিয়ে আসলাম ধুয়ে দেবো বলে। গেটটা না খুললে তো ঠেলাটা ভিতরে ঢুকবেই না, তো এই জন্য গেটটা খুলে দিল, কিন্তু ওই যে যেখানে সিঁড়িটা লাগানো ছিল সেখানটায় গর্ত হয়ে গিয়েছে, তো কীভাবে আসবে ঠেলাটা, এই জন্য ওখানে দুইটা ইট দিয়ে তার উপরে মাটি দেওয়া হয়ে গেল। কিন্তু আমাদের বারান্দাটা নিচু হলেও তারপরে কিন্তু উঠতে চাচ্ছিলই না ঠেলাটা।
আর এই ঠেলা গাড়িটা কিন্তু ভাড়া নিয়েছে 2 দিনের জন্য, একদিনে 100 টাকা করে, মানে 2 দিনে 200 টাকা। তো যেমন করে হোক 2 দিনের মধ্যে কমপ্লিট করতেই হবে, তা না হলে আর একদিন বেশি হলে ওই আরও 100 টাকা দিতে হবে। তো এইদিকে ওয়াশরুমটা একটু ধুয়ে দিচ্ছি, প্রত্যেক দিনের যেটা সকালবেলার উঠে কাজ আমার। ওই চিকা নোংরা করে দেয়। একজন বলেছে চিকা কি জিনিস, চিকা আসলে ইঁদুরের মতোই দেখতে, তবে একটু আলাদা টাইপের হয়। ইঁদুর যেমন উপরে উঠতে পারে, চিকা কিন্তু উপরে উঠতে পারে না, মাটিতেই ঘোরাফেরা করে। কালকে আমার পাথর নিয়ে আসা দেখে তোমরা যেভাবে পাশে ছিলে সেভাবেই পাশে থেকো আমাদের, তাহলে অবশ্যই একদিন খুব তাড়াতাড়ি ঘরটাও কমপ্লিট করতে পারবো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। আর কি বলো তো, একজন মেয়ে চাইলে নিজের পরিশ্রমে কিন্তু নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারে। ছোটোখাটো হলেও এক এক করে আমার অনেক স্বপ্ন আমি পূরণ করেছি নিজের পরিশ্রমের টাকায়, আর সেটাও তোমাদের সাথেও শেয়ার করেছি একটু একটু করে। হয়তোবা আমার স্বপ্নগুলো অনেক ছোট ছোট, কিন্তু তারপরেও সেইগুলো কিন্তু আমি পূরণ করতে পেরে ভীষণ খুশি হই। দেখো, চাইলেই কিন্তু কলের পাড়টা আগে পাখা করে নিতে পারতাম, কিন্তু কলের পাড়টা আগে করব না, কারণ এরকম করে একটু একটু অন্য অন্য দিকে কাজ করতে করতে আমার ওই জমানো টাকাটাই শেষ হয়ে যাবে, তাহলে আমি ঘরের জন্য জিনিসই কিনতে পারবো না। এই ভেবে ভেবে আমি কিন্তু এতদিন কলের পাড়টা পাখা করিনি, কারণ কলের পাড়টা তো যখন ঘরের কাজ কমপ্লিট হবে, বালু পাথর বাছলে পরে তখন করে নেওয়া যায়। আমি কি বলতো, ছোট হোক বা বড় হোক, যে কোনো একটা স্বপ্ন দেখলে পরে তার দিকেই বেশি লক্ষ্য রাখি, মানে সেটা কিভাবে টার্গেটটা পূরণ করব সেটাতেই বেশি লক্ষ্য রাখি। চারিদিকে আমি ছড়িয়ে ছিটিয়ে করতে পারি না, যেটা হচ্ছে। তো এই জন্যই আর কি আমার টার্গেট ছিল যে আমি একটু টাকা জমিয়ে আগে সবার প্রথমে ঘরের জিনিস নিয়ে আসতে চাই। এই এতটুকু টাকা তোমরা দেখতেছো, কিন্তু এতটুকু হলেও কিন্তু এই টাকাটা জমাতে যে আমার মানে কি বলবো, আর প্রত্যেক দিন এই যে ভিডিওতে দেখতে তোমরা বরের সাথে ঝগড়া ঝামেলা টাকা নিয়ে, ওকে কাজে যেতে বলি যায় না, কারণ আমারও খুব খারাপ লাগে যে আমি কষ্ট করে খেয়ে না খেয়ে একটু একটু করে জমাচ্ছি ঘরের জন্য, তো কাজে না গেলে কি করে হবে, তাহলে তো সবটা খেতেই শেষ হয়ে যাবে আবার, তাই না বলো? এটা বলতে গিয়ে লেগে যেত, মানে ঝগড়া তর্ক যেটাই বলো না কেন, অশান্তি আর কি। এবারে আমি আমার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি, এটার জন্যই আমার ভীষণ খুশি লাগছে, কারণ আমি মানে পেরেছি আর কি, ঝগড়া অশান্তি করে হলেও আমি টাকাটা জমিয়ে ঘরের একটা জিনিস এনতে পেরেছি। সময় নেই, এখন বাজে প্রায় 9টার কাছাকাছি। এই জুইকে মনে হয় আজকে আমাকে স্কুলে নিয়ে যেতে হবে, কারণ পাথরটা উঠাচ্ছে, বাড়িতে নিয়ে আসছে, ওখানে আর কতদিন লাগবে। তো এই যে বাসনের গামলা নিয়ে চলে আসলাম বাসনপত্র মাজা দেওয়া করে। মানে এই তো জুয়ের জন্য ডালিয়া একদম রেডি, ডালিয়াতে ঝিঙা দিয়েছি আর মুসুর ডাল দিয়েছি। যখন যে সবজিটা ঘরে থাকে তখন কিন্তু সেই সবজিটাই দিয়ে দিই, আর আজকে ঝিঙা ছিল একটা, তো ঝিঙাটা দিয়ে দিলাম, আর এক চামচ ঘি দিয়ে জুইকে ডালিয়াটা খাওয়াই দেবো। আর ঠান্ডা করতে দিয়ে এদিকে বাবা বলছে যে প্লাস্টিকটা তাড়াতাড়ি করে বিছিয়ে দাও, কারণ ওই ঠেলা গাড়িতে করে পাথর নিয়ে এসেছে, প্রথমটা রাখবে, তো প্রথমটা রাখার জন্য প্লাস্টিকটা আগে বিছানো দরকার। আর ওকে বলছিলাম যে প্লাস্টিক বিছাতে হবে না, এমনিতেই রাখো, কিন্তু ও বলছিল যে প্লাস্টিক না বিছালে নাকি পাথরগুলো বৃষ্টি হলে ধীরে 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 মাটির ভিতরে ঢুকে যায়, বলে এত মানে পরিশ্রমের টাকার পাথর একটাও নষ্ট করতে দেবো না, তো এই জন্য প্লাস্টিক বিছিয়ে আর কি রাখবো, যাতে কোনো নষ্ট না হয়। তো আপাতত এতটুকুর মধ্যে রেখে দেখি, তারপরে না হয় আরও প্রয়োজন পড়লে এই যে সামনের দিকটা ফাঁকা আছে, এদিকে কিছু বিছিয়ে রাখা যাবে। পাথর রাখবে এই জায়গাটা, এই জন্য প্লাস্টিক দিয়ে দিলাম। বস। তো এই যে জুইকে এখন ডালিয়াটা খাওয়া দেবো, প্রায় ঠান্ডা হয়ে এসেছে, আর খাওয়া দিয়ে তারপরে ওকে রেডি করে দেবো স্কুলের জন্য। হ্যাঁ, এই যে একটু আগে উঠতেই ছিল না। আজ আবার সকালবেলার দিকে আবহাওয়াটা তো একটু ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু দুপুরবেলার দিকে কিন্তু প্রচণ্ড রোদ আর খুব গরম লাগছিল। তো যাই হোক, এখানে একটা কাপড় দিয়ে নিয়েছে, না হলে না ফাঁকাগুলো দিয়ে পাথরগুলো পড়ে যায়। তারপরে যে কাপড়টা টেনে টেনে পাথরগুলো ফেলতেছিল, পরে দেখা গেল খুব অসুবিধা হচ্ছে এরকম করে, তারপরে কিন্তু টিন দিয়েছিল ওই গাড়িটার মাঝখানে। পাথরগুলো ফেলছিল বলে খুব শব্দ হচ্ছিল, এই জন্য আমি বাড়িতে বসে আজকে এডিট করতে পারলাম না, বাড়ির সামনের দিকে অনেক দূরে এসে এডিট করছি, তাই খুব হাওয়া হচ্ছে, তো হাওয়ার শোষো শব্দ হচ্ছে, হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে, যাই হোক একটু বুঝে নিও। তো এখানে এই তো জুইকে ডালিয়াটা খাওয়ানো কমপ্লিট হলো, একটু বেঁচে গিয়েছে, কোনো দিন একদম কারেক্ট বানাই, আর কোনো দিন একটু বেশি হয়।
তারপরে এই দেখো গাড়িটার মাঝখানে এখন একটা টিন দিয়ে নিয়েছে, তাহলেও খুব সুবিধা হবে। প্রথমে একটু এরকম করে ফেলে দিয়ে তারপরে টিনটা সহ তুললে ফেললে পরে হবে। এইটুকু জায়গার মধ্যে সব পাথর ধরবে কি ধরবে না। তো এখন বাজে 10টা। তো এই যে স্নান করে আসলাম, একবারেই স্নান করে ড্রেসটা পরে নিলাম। কিছু খাওয়া হয়নি এখনও, একটু লাল চা বানিয়ে খাবো আগে। তো চলো একটু ফ্রেশ হয়ে নেই, চিরুনি করে নেই। ভিজা চুলে চিরুনি করলে আবার খুব পরিমাণে এত শখ করে কোথা থেকে খুঁজে ফুল নিয়ে এসে চুলের জন্য তেল বানিয়ে নিলাম, যে যাতে চুলটা ঘন হয় আর একটু চুল পড়াটা বন্ধ হয়। কিন্তু কোনো কাজই আর হলো না, যেরকম কাজ চুল সেরকমই, বরং এখন আরও চুল বেশি পরিমাণে উঠে। জানি না কেন কাজ হলো না, হয়তো বা আমাকে শ্যুট করেনি, না হলে হয়তো পেঁয়াজটা দেইনি তার জন্য হয়তো। তো যাই হোক, এখানে এই যে চিরাটা ভেজে নিচ্ছি। অবশ্য সঠিকটা বলতেও পারলাম না, কয়েকদিন ইউজ করে তো আর বোঝা যায় না, আর কিছুদিন ইউজ করলে হয়তো বোঝা যাবে। তো সকালবেলা থেকে আমাদেরও কিচ্ছু খাওয়া হয়নি, শুধু জুইকে খাওয়াই দিয়েছি। তো ভাবলাম যে কি আর এইটুকু সময়ের মধ্যে তো ভাত বানাতেই পারবো না। যে এখানে 3 জনের জন্য চা করে নিয়েছি, বাবার জন্য, আমার জন্য আর জুইয়ের পাপার জন্য। চিড়া ভাজা তো করে নিয়েছি, কিন্তু আমার খাবার স্কুলে যাই তাহলে দুজনের জন্য রেডি করে রেখে দিলাম। স্কুলেও এতক্ষণ থাকতেই পারবো না, যতক্ষণ পরীক্ষা শেষ হবে না ততক্ষণ আমার বাইরে বসে থাকতে হবে। বাড়ি আসলে তো আসতেই পারি, কিন্তু এত দূর রাস্তা আবার পায়ে হেঁটে আসবো, আবার সেই যাব। তো একদম সময় নেই, এই যে 10:30 বাজে, আর কিছু কাজ করতে পারলাম না, শুধু চাটা কোনো রকম খেয়ে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আসো তাড়াতাড়ি এসো। এ দেখো পুরো রাস্তাটাই নাচতে নাচতে যাবে। তো এখান থেকে রাস্তা পর্যন্ত ও পায়ে হেঁটে যাবে, তারপরে আমি কোলে করে নিয়ে পর্যন্ত নিয়ে মামি মিলে চলছি স্কুলে। বাড়ির সামনে পরীক্ষা এখানে দাঁড়াই না, এই তো 11:30 পরীক্ষা শুরু আর 12:30 দিকে শেষ। আজ বাড়ি ফেরার পথে খাওয়ার বায়না করিনি, আজ ক্লের বায়না করেছে। ক্লে নাকি ওকে কিনে দিতে হবে, তাই একটা প্যাকেট কিনে দিলাম। তো সবে এই যে আসলাম স্কুল থেকে, এখন বাজে 12:30, এই জন্য আজকে ভিডিও এডিট করা হয়নি টাইম। হ্যাঁ কেন খুললা? রেস্ট করে করো নাও। জীবন রক্ষা, যে গরম পড়েছে আজকে, এসেই প্রচন্ড গরম লাগছিল। তাড়াহুড়ো করে জুইকে ড্রেস চেঞ্জ করে দিলাম, আর আমি ওই যে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে এই যে বসে পড়লাম, একটু আগে ফ্যানের হাওয়া খাই আর এদিকে একটু ভাতও খেয়ে নিই। তারপরে হবে দুপুরবেলা রান্না বান্না আর কাজকর্ম। তো এখন বাজে 12:30। আজকে হচ্ছে শনিবার, আর শনিবার করে আর বৃহস্পতিবার করে শাশুড়ি মা নিরামিষ খায়। মাঝে মধ্যে মঙ্গলবারও খায়, মাঝে মধ্যে সোমবারও খায়, কোনো ঠিক নেই, কিন্তু শনিবার আর বৃহস্পতিবার করে খাই। তো নিরামিষ রান্না করেছে, ডাল আর হচ্ছে কয়েকটা নাকি ঝিঙা ছিল, ঝিঙা ভাজা করে নিয়েছে। তো এইগুলো দিয়েই খাচ্ছি আর কি। আর পরে রান্না করতে চাইলাম, কিন্তু জুইয়ের পাপা বলে যে আমিও খেয়ে নিয়েছি, দুপুরবেলা আর ভাত খাবো না। তো বাবাও তো খেয়ে নিয়েছে, তাই আর দুপুরবেলা বানাইলাম না। আর আমাদেরও খেতে ওই খাওয়ার পর এডিট করতে করতে এতটা সময় লেগে যায়, আপলোড দিতে তো দেখতেই পেয়েছিলে কালকে কতটা দেরি হয়ে গিয়েছিল। তারপর আর রান্নাও করিনি, যেহেতু বললো খাবে না এই বেলায়। তবু সকালবেলার দিকটা রোদের সাথে একটু হাওয়াও ছিল, কিন্তু এই সময়টা কিন্তু একদম গরম পড়েছে। আর সকালবেলা এই যে মশারিটা খুলে নিয়েছি, আর এদিকে বিছানাটা গোছানো হয়নি শুধু। তো এখন এই যে খাওয়া দাওয়াটা করে তারপরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এমনিতে ঝাড়ু দেওয়াটা হয়তো সকালবেলাই হয়ে গিয়েছিলো, বাসন মাজা টাজা। তো জুইয়ের এই যে বই খাতা এগুলো গুছিয়ে রাখলাম, আর বালিশগুলো নিচে নামিয়ে নিয়ে গিয়ে তারপরে বিছানাটা ঝাড়ি। যেহেতু বর্তমানে আমার বিছানা ঝাড়ুটা নেই, তাই বিছানার চাদরটা তুলে এভাবে ঝেড়ে বিছিয়ে নিই। আজ ওই আরেকটা নাইটি আছে, ওই নাইটিটা পরতে চাইলাম, কিন্তু যে গরম লাগছিল আসার পরে মনে হলো যে এই হাতা কাটা নাইটিটাই পরি, এটাতে অনেকটা আরাম পাওয়া যায় সত্যিতেই, তাই এটাই পরে নিলাম। এদিকে এসে ভাবলাম যে দেখি তো একটু কেমন ভারী, নিজের হাতে পারি কি না। আর নিজের ঘরের জিনিসের কাজ তো নিজের হাতে করতে অনেক বেশি আনন্দ লাগে, কিন্তু এই সব কাজ তো সব আর আমি করতে পারবো না। যদি পারতাম তাহলে অবশ্যই কিন্তু আমি করতাম, কারণ ওই যে বললাম না, এই আনন্দটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না। তো একটু তুলতেই দেখলাম বাবা কি ভারী, আর মানে পেটে পুরা চাপ পড়ে।
তারপরেও অল্প একটু করছিলাম আর কি, যতটুকু পারি। তারপরে বর আর বাবা মিলে দুজনে মিলেই আর কি করছিল। বাবা এই কুড়েদানিটা নিয়ে এসেছে, কুড়েদানি দিয়ে একটু একটু করে তুলে দিচ্ছে, আর ও হচ্ছে এই বেলচাটা দিয়ে তুলে দিচ্ছে। এর আগে যখন শাশুড়ি মায়ের ঘরের জন্য ওই ইট নিয়ে এসেছিল, তখন কিন্তু আমি ইটগুলো তো উঠিয়ে নিয়ে যাওয়াই যায়, কারণ পাথর হচ্ছে আর বালি এইগুলো জিনিস কিন্তু খুব ভারী, এইগুলো জিনিস ঘাড়ে বা অনেকগুলো ছাড়া ওই একটু একটু করে নিয়ে যাওয়া সম্ভব না, পা ব্যথা হয়ে যাবে বারবার যাওয়া আসা করতে করতে। কিন্তু ইট হলে আমিও নিয়ে আসতে পারতাম। রাস্তা থেকে আমাদের বাড়িটা কতটা ভিতরে দেখতেই পাচ্ছ, কতটা জায়গা, এতটা জায়গা বারবার এই যাওয়া আসা জার্নি করা। তবুও ভাগ্যি সেই ঠেলা গাড়িটা পেয়েছে, না হলে তো ঘাড়ে করেই নিয়ে আসতে হতো। আর ঘাড়ে করে নিয়ে আসা মানে অল্প অল্প করে নিয়ে আসা পাথর, আর অল্প অল্প করে নিয়ে আসলে বারবার যাওয়া আসা করতে হতো। আর এদিকে ওই যে বড় যা আঠা ভাঙিয়ে নিয়ে গেল আজকে, আবার এই কয়েকটা পিঠা দিয়েছে জুইয়ের জন্য। তো বাবা ওইদিকে চা করতে বললো, যেহেতু দুপুরবেলা আর ভাত খাইনি, খিদেও পেয়ে গিয়েছে, হালকা চার সাথে নাকি এই পিঠা খাবে। তো চলো একটা করে পিঠা দেবো আর হচ্ছে চাটা বানিয়ে নিচ্ছি, কিন্তু দুধটা মনে হয় ফেটে গেল, মনে হয় রাতের ছিল। বাবার চা খাওয়ার এত নেশা যে দুধ ফেটে গিয়েছে তো কি হয়েছে, চা যেরকমই হোক চা হলেই হলো। আর হচ্ছে দুধ চা ছাড়া আবার লাল চা খেতে চায় না, তো এই জন্য ওইরকমই দিয়ে দিলাম। স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করার পর তো এই যে শাশুড়ি মায়ের ছাকনিটা নিলাম, আমাদের ছাকনিটা ওই যে বসে গিয়েছিলাম, আর এই জন্য বাসনপত্রটাও মাজতে পারিনি এখনো। ওই সকালবেলা চাটা খেলাম, তো ওই বাসনগুলো একটু পরে মাঝি আর কি। আগে এই যে চা বানিয়ে দিলাম আর একটা করে পিঠা দিলাম। আর জুইয়ের জন্য ওদিকে ম্যাগি বসিয়ে দিয়েছি, কারণ ও সেই কতক্ষণে খেয়েছে, যখন স্কুল থেকে এসেছে তখনই। আর পুরো বিকেলবেলাটাই এতটা খেলতেছে কি বলবো, বাড়িতে আসছেই না। ওই ওর পাপা সামনের দিকে কাজ করছে, তো ওখানেই অনেকক্ষণ ধরে খেলছিল, মনে হয় প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে। আর ম্যাগিতে একটু পেঁয়াজ কেটে না দিলেও খেতে চায় না, তো এই জন্য পেঁয়াজ কেটে দিলাম। ম্যাগিতে হলুদ দেইনি, তো এই জন্য সাদা লাগছে। আর এই পেঁয়াজ কেটে দেওয়ার অভ্যাসটা আমিই বানিয়েছি, কারণ আমি ম্যাগি চাউমিন এইসব জিনিসে একটু কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে খাই, তো ওরও দেখতে দেখতে একটা অভ্যাস হয়ে গিয়েছে। অনেক দিন পর আজকে ম্যাগি বানালাম, তো এই জন্য 2টা প্যাকেট নিয়ে এসেছিলো, 2টা প্যাকেটে বানিয়ে দিয়েছি। আর 2টাই কিন্তু খুব সুন্দর করে খেয়েছে। আমরা ভাবছি যে এবার নতুন ঘর তুললে পরে এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটা এখানে রাখবো না, আর একটু সামনে নিয়ে গিয়ে রাখবো। আর এই গেটটা আমার টিনের গেট রাখার কখনোই ইচ্ছে নেই, যদি পারি কখনো একটু হাফ হলেও গ্রিল দিয়ে করে দেব, কারণ যাতে বাইরে থেকে আর কি দেখা যায় বাড়িটা, না হলে না একদম দম বন্ধ বন্ধ লাগে যদি কেউ বাড়িতে না থাকে। আমি যদি একাই থাকি ধরে নাও, গেটটা বন্ধ করে রাখলে পরে মনে হয় যে মানে কোথায় যে আছি এরকম লাগে, খাঁচার মধ্যে আছি এরকম লাগে। এমনিতেই বাড়িটা এত ভিতরে একদম দম বন্ধ হয়ে যায়, জানালা দরজা খুলে বাইরের পরিবেশ তো দেখাই যায় না ওই ভাঙা বেলাচাটি ছাড়া। তো আমি এখানে দেখো কোদাল নিয়ে উপরের পাথরগুলো টেনে টেনে এদিকে সরিয়ে দিচ্ছি, কারণ উপরে তাহলে আরও একটু রাখতে পারবে। বাবা বললো যে কোদাল দিয়ে এভাবে টেনে টেনে দাও, তো এভাবেই টেনে দিচ্ছি। দেখে মনে হচ্ছে না, মনে হয় অর্ধেক পাথরই বাড়িতে চলে এসেছে, কিন্তু না, এখনও কিন্তু প্রচুর পাথর আছে ওখানে। যেহেতু এক ট্রাক পাথর, কিন্তু কমা নয়, ওখানে দেখা যাচ্ছিল অল্প অল্প, কিন্তু দেখো কতগুলো নিয়ে এসেছে, মনে হয় 3 ভাগের মাত্র 1 ভাগ নিয়ে এসেছে, আবার কিন্তু ওখানে অনেকগুলো আছে। এভাবে কোদাল দিয়ে পাথরগুলো টেনে টেনে দিচ্ছি তো ঠিকই, কিন্তু আমার পেটে কিন্তু ভীষণ চাপ পড়ছে, মানে ওই সেলাইয়ে চাপ পড়ে আর কি। ওকে বলছিলাম যে একদিনে এতটা নিয়ে আসতে হবে না, প্রত্যেক দিন একটু একটু করে নিয়ে আসো, বলে কি এভাবে থাকলে অর্ধেক পাথরে কমে যাবে। তারপরে হচ্ছে গিয়ে ওই ঠেলাটাও তো মানে মানুষের ঠেলা, ওটা নিয়ে যাবে গাড়িটা। বাবা একটা মাছ ধরে নিয়ে এসেছিলো, আমি তখন স্কুলে ছিলাম, নিয়ে এসে ঢেকে রেখে দিয়েছে, ভাবলাম যে মাছটা কেটে ভাজা করে দেই, কিন্তু এখন দেখি যে মাছটা নষ্ট হয়ে গিয়েছে। এতক্ষণ কি থাকে এই পুকুরের মাছগুলো, সরেই গিয়েছে। তো কাটলাম আর ভাজা করতে পারলাম না, তো ফেলেই দিলাম। যাই হোক, এদিকে বাসনগুলো গুছিয়ে রাখলাম, মেজে ধুয়ে নিয়ে এসে। আর এখন এই যে রান্নাঘরের গ্যাসের টেবিল একটু মুছে নিচ্ছি। যদি জুইকে স্কুলে নিয়ে গিয়ে ওখানে বসে থাকতে না হতো, তাহলে এদিকে আমার অনেক কাজ এগোতো, আর রান্নাটাও আমি করতে পারতাম ঠিক টাইমে। কিছু উপায় নেই, একদিকে দেখলে আরেকদিকে হয় না, তো ওইদিকে বাচ্চারও দেখতে লাগে স্কুল, তারপরে পরীক্ষা যেহেতু, তো এই জন্য ভিডিওটাও আজকে এডিট করতে অনেকটাই দেরি হয়ে গেল। তো যাই হোক, এখানে এই যে উঠোনটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপরে আবার জুইকে ডেকে নিয়ে এসে একটু ধুয়ে ঠুয়ে দিতে হবে হাত পা ভালো করে, কারণ ওই যে অনেকক্ষণ থেকে, সেই যখন থেকে স্কুল থেকে আসছে তখন থেকে খেলতেই আছে। আমিও এদিকে কাজে ব্যস্ত, আর ওইদিকে জুইয়ের পাপাও হচ্ছে কাজ করছে। ও কাজ না করলে তো ওকে নিয়ে থাকে যতক্ষণ আমি কাজ করি। তো আজকে ওই যে খেলছে সামনে। শেষ
তো বন্ধুরা সকাল থেকে পাথর উঠাচ্ছি। এখন কটা বাজে জানো? হ্যাঁ এখন 5:30 6টা বাজে। 6টা বাজে। 6টা বাজে। তো কতগুলো ওইখানে মনে হয় যে ওখানে বাড়িতে অনেকগুলো পাথর জমা হয়ে গিয়েছে, কিন্তু এখানে তবু শেষ হলো না। কি জানো যে ওইখানে মনে হয় প্রায় অর্ধেকের বেশি মনে হয় হয়ে গেছে। এখন এসে দেখি যে এইখানে এখনো কতগুলো বাকি আছে। ঠিক আছে নিয়ে দাও, স্নান করো বাড়ি গিয়ে। তো জুয়ের জন্য এই যে দুধ জাল দিয়ে নিলাম, আর এখানে 2টা বাতাসা দিয়ে দিলাম, কারণ বাতাসাগুলো আছে তো জুই বাতাসা খেতে পছন্দ করে, এখানে দিয়েছি। আর একটু চিরা ভিজিয়ে দিচ্ছি। বসো। তো সন্ধ্যাবেলায় এই তো শাশুড়ি মাকে বললাম যে বাবার জন্য আমি রান্না করি ভাত, তো বললো যে দেরি নাকি হয়ে যাচ্ছে, তো ভাত ওইদিকে বসিয়ে দিয়েছে। তো বললাম যে ঠিক আছে, আমি তাহলে ওই সবজিটা রান্না করে দেবো, মাছের ঝোলটা বানিয়ে দেবো। আর মাছের ঝোলটা চাল কুমড়ো দিয়েই বানাবো আজকে। অন্যান্য দিন তো এমনিতেই বানাই। আর আমার একটা অভ্যাস, দেখো হাতে রবারটা আছে, রবারটাকে খুলে রাখি তারপরে ধুয়ে নিই। তো এখন বাজে রাত 7টা, আর আমি এই যে একটা শর্ট আপলোড দিলাম, দিয়ে এসে রান্নাটা বসিয়ে দিলাম। এদিকে রান্না বসিয়ে দিতে হাওয়া শুরু হয়ে গেল, আর হাওয়া ওঠা মানে এই যে গ্যাস নিভে যায় বারবার। এখন এখানে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে, ভাতটা নামিয়ে তারপরে এদিকে চাল কুমড়োটা। দুপুরবেলা যেহেতু এতটা পরিশ্রম হয়েছে, তো রাত্রিবেলা যদি খাওয়া দাওয়াটা ভালো না হয় তাহলে কি হবে। তো মাছটা ধুয়ে নিয়ে আমি এই যে লবণ হলুদ মেখে নিচ্ছি। আর শাশুড়ি মাকে কাঁচা মাছ দিলাম না, কারণ আজকে হচ্ছে নিরামিষ শনিবার, তো এই জন্য দিলাম না। আজকে আমার বরের উপর আমার ভীষণ রাগ হচ্ছিল, খুব খারাপ লাগছিল। রাগ বলতে আমার খুব খারাপ লাগছিল নিজেরই, কারণ ও এতটা অবিশ্বাস করে না আমাকে, কি বলবো আর। কারণটা তোমরা জানতে পারবে, ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। তারপরে কি হলো, আমি তো বললাম যে মাছের ঝোল বানিয়ে দিব বাবাকে, কিন্তু ওইদিকে শাশুড়িমা দেখি খেতে দিয়ে দিয়েছে বাবাকে। আর আমি সবে মাছটা ভাজা করছিলাম, আমাকে না জানিয়ে ওইদিকে খেতে দিয়েছে, অর্ধেক ভাতও খেয়ে নিয়েছে। তারপরে যখন শুনলাম যে খাচ্ছে, তখন আমি কেন জানি না জিজ্ঞাসা করলাম যে আমি কিন্তু বানাচ্ছি মাছের ঝোল, একটু পরে দিচ্ছি। তো বললো যে খাচ্ছে। তো তাড়াহুড়ো করে 2টা মাছের পিস ভাজা নিয়ে গিয়ে দিলাম। তারপরে বাবা ভাজা দিয়ে খাইলো, যেহেতু খিদে নাকি পেয়েছে প্রচণ্ড। কিন্তু আমার বর বাড়িতে আসতে আমার সাথে যা শুরু করে দিল, এখানে আমার যাও ছিল, এই যে যা বসে আছে। তো ভাবো তো, সবার সামনে যদি এরকম করে বলে তাহলে কার খারাপ লাগবে না। আমাকে বলছে যে কাঁচা মাছ দাওনি কেন, কাঁচা মাছ দেওয়া আগেই প্রয়োজন ছিল। আমি বলছি যে নিরামিষ আছে, আমার কথাটা বিশ্বাসই করলো না। তারপরে বাবাকে কেন মনে হয় ছোট ছোট মাছের পিস দিয়েছে, এরকম করে বলছে। কি বলবো, আমার একদম ভিডিও করতে মনে ছিল না, ভিডিওটা করলে হয়তো দেখাতে পারতাম। এরকম করে বলা আমাকে কতটা ছোট করা, কতটা অপমান করা, এটা ভাবো তো একবার। ও কিন্তু ভালো করেই জানে যে কোনো জিনিস নিয়ে আসলে ও না বললেও কিন্তু আমি দিই, তারপরেও এরকম করে বলেছে না, আমার খুব খারাপ লেগেছে। এরকম করে কি কেউ কাউকে বলে বলো তো? তারপরে আবার আমি যে বললাম যে আজকে নিরামিষ ছিল বলে আমি কাঁচা মাছ দেইনি, কিন্তু আমার কথাটা বিশ্বাসই করলো না। ঘুমানোর আগে একবার অন্তত জিজ্ঞাসা করলো শাশুড়িমাকে যে আজকে কি নিরামিষ ছিল কি ছিল না। মাঝে মধ্যে এমন ব্যবহার করে না, আমার খুবই খারাপ লাগে, কষ্ট লাগে এইরকম করা। আমি কি বলবো আর, কতটা নিজেকে ছোট মনে হলো। জানি যে ও একটু কেয়ারিং দিচ্ছি কি দেইনি এটা জিজ্ঞাসা করে, তো ভালোভাবেই জিজ্ঞাসা করলেই হয়ে যেত। কিন্তু এরকম করে বলার কি প্রয়োজন যে মনে হয় ছোট মাছ দিয়েছো, এরকম করে কেউ জিজ্ঞাসা করে? যাই হোক, আর কি বলবো, ব্যাপারটা আমার খুবই খারাপ লেগেছে। তারপরেও আবার ওই জায়ের সামনে বলেছে, এরকম করে আমার খুব খারাপ লেগেছে। ভাববে কি যে আমি মনে হয় দিই না কোনো কিছু। চলো এদিকে মাছের ঝোলটা বানিয়ে নিলাম। তো এই যে আমার রান্না কমপ্লিট হইল। তো চলো এখন খাওয়া দাওয়া করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও। টাটা, গুড নাইট।